খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে যায়েনব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে যায়েনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 11 জন স্ত্রী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা স্ত্রীদেরকে বিবাহ করবে, মহিলাদেরকে বিবাহ করবে 4 জনকে। কয়জনকে? শরীয়তের বিধান দিয়েছেন 4 জন স্ত্রীকে বিবাহ করার জন্য। আল্লাহ তাআলা বললেন, মাসনা সুলাসা রুবা, যাদের সক্ষম। আল্লাহ বললেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ওয়াহিদা, যদি 4 জনকে তোমরা না পারো 1 জনকে বিবাহ করবে, তবে পরিপূর্ণ তাদের অধিকার সবকিছু দিয়েই। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমার ওই কথার দিকে মূল কথাটা বোঝানোর জন্য। স্ত্রী 2 জন, কিন্তু 1 জনের অধিকার খণ্ডন করে, লঙ্ঘন করে, আল্লাহর কাছে জবাব দিবে কি দিবে না? আল্লাহ পুঙ্খানুভাবে জবাব নিবেন। এমনি সস্তা না এটা। আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন সেই বিধান অনুযায়ী পালন করতে হবে। একজনের ভালো নজরে তাকাইলাম, আরেকজনের খারাপ নজরে তাকাইলাম, নো, তাহলে আপনাকে দ্বিতীয় বিবাহ করার অনুমতি আল্লাহ দেয় নাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বিবাহগুলো করেছেন 11 জন। কোন স্ত্রীর মুখ থেকে নবীজির বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ আসে নাই, বরং সমস্ত স্ত্রীগণ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের যে অধিকার আদায় করার জন্য অগ্রাধিকার দিয়েছিলেন আমরা আদায় করতে পেরেছি, আর আমাদের প্রতি আপনার যে অধিকার ছিল সেই অধিকারও আপনি পরিপূর্ণভাবে আদায় করেছেন। এই জন্য আমরা সকলেই এক বাক্যে বলে দিলাম, আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে আমরা সকলেই খুশি। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন একমাত্র বড় স্ত্রী। 11 জন স্ত্রী ছিলেন হযরতে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোন স্ত্রীর মুখে একটু বিন্দু পরিমাণ অসন্তুষ্ট বোধ হবে এরকম কোনো কথা ছিল না। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র কেবলমাত্র হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অল্প বয়সে, আর বাকিগুলো ছিলেন কাফেরের সাথে বিবাহ হয়েছে, ছেড়ে দিয়েছেন, সবগুলো ছিল সাইয়্যিবা। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বাকেরা। তো তাদের মাধ্যমে দিন প্রচার করেছিলেন। 1 নাম্বার মূল কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো স্ত্রী বিবাহ করলেন কেন? প্রশ্ন আসে না নাই? আজকে কাফেররা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে, 11 জন স্ত্রী কেন ব্যবহার করলেন, কেন বিবাহ করলেন? সর্বপ্রথম 1 নাম্বার উত্তর হলো, আল্লাহর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকসাদ ছিল আল্লাহ তাআলার ইশারা। কার ইশারা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছিলাম এক সময়। আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও, আয়েশা সিদ্দিকার একটা চিত্র অঙ্কন করো তোমার হাতের ভিতরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা চিত্র অঙ্কন করলেন। কেডা? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চিত্র অঙ্কন করার পরে নবীজিকে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন তো এই মেয়েটিকে চিনতে পারেন কিনা? নবীজি বলতেছে না। সাথে সাথে জিবরাইল আমিন বলতেছে, এই মেয়ের সাথে তোমাকে বিবাহ হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কেমনে? ও তো ছোট মানুষ। বলতেছে, আল্লাহ তাআলার ইশারা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কন্যা, ওই সময় আসমা রাদিয়াল্লাহু তাআলার হয় নাই। আয়েশা আর আসমা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে।
তো আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলতেছে, আয়েশাকে বিবাহ করলে আমি কি উন্নতি হব, ইসলামের কি উন্নতি হবে? সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ সেটা ভালো বোঝে, আল্লাহু আ'লাম বিমুরাদি বিহি ওয়ান নিকাহ। বুঝতে পেরেছেন? 11 জন স্ত্রী ছিলেন, 11 জন স্ত্রী, এটা হলো ঘরোয়া পরিবেশে ইসলাম প্রচার করার জন্য আল্লাহ নবীজি এতগুলো বিবাহ করলেন। সুবহানাল্লাহ। তো 11 জন স্ত্রী বিবাহ করলেন ইসলাম প্রচারের জন্য, এটা ঘরোয়া ভাবে। যেহেতু আল্লাহ নবীজি মহিলাদেরকে, মা বোনদেরকে সরাসরি সশরীরে ইসলামের দাওয়াত দিতে পারেন না, সেই জন্য পর্দার বিধান নাজির হয়েছে। পর্দার বিধান নাজির হওয়ার কারণেই আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 জন স্ত্রীর মাধ্যমে ইসলাম প্রচার করাইছেন। সুবহানাল্লাহ। লিডার বানিয়ে দিলেন আয়েশাকে। হে আয়েশা, তুমি বুদ্ধিমত্তা, তুমি সব কিছুর অধিকারী, যাও ইসলাম প্রচার করো। এটা কিসের জন্য? ইসলামের জন্য, ঠিক কিনা? আল্লাহ নবীজির সাথে সাথে বললেন, আমি তোমার পিতা আবু বকর দুজনকে সাথে, আমরা দুজন একত্রিত হয়ে বাহিরে ইসলাম প্রচার করব। 3 বছর ধরে ইসলাম প্রচার করলেন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 30 জনকে। কয়জনকে? বুঝতে পেরেছেন? 3 বছর ধরে ইসলাম প্রচার করেছেন, মাত্র 30 জনকে মুসলমান বানাইতে পেরেছেন। তার মধ্যে যুবকদের মধ্য থেকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সাথে সাথে ইসলাম অ্যাকসেপ্ট করেছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ বলেন। যারা শিশু অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যুবতীদের মধ্য থেকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর বৃদ্ধ বাবাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কয়টা বাজে? তো এই হলো মূল কথাটা বললাম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদেরকে বিবাহ করতে হবে 2 জন, 3 জন, 4 জন, এর ঊর্ধ্বে না। এটা হলো নবীজির জন্য ঊর্ধ্বে ছিল, সেটা ইসলাম প্রচারের জন্য। আপনার আমার জন্য 4 জন সীমানা দিয়েছেন। তবে সব থেকে ভালো হবে ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ওয়াহিদা, তবে খবরদার, যদি তোমার সেরকম যোগ্যতা থাকে, তোমার সম্পদ থাকে, তুমি অধিকার যদি সুন্দরভাবে মেনটেন করে রাখতে পারো, তাহলে 1 জন না 4 জনকে, আর যদি রাখতে না পারো তাহলে 1 জনকে। এটা হলো মূল কথা। সামনের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমা যাদের বাকি রয়েছে, যাদেরকে ক্বাবল জুমা দেখুন। আসসালামু আলাইকুম।